আসসালামু আলাইকুম। প্রাইমারি ভাইবা সংক্রান্ত বিষয়ে জানার জন্য অনেকেই কল এবং মেসেজ দিয়েছেন। সবার সাথে আলাদাভাবে ডিটেলসে কথা বলার সময় হয়ে ওঠে না, এই জন্য সবার উদ্দেশ্যে একটা ভিডিও প্রাইমারি ভাইবা সংক্রান্ত বিষয়ে। প্রাইমারি 2022 সালের নিয়োগে আমি সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম এবং প্রাইমারি সহ ব্যাংক, বিসিএস, অন্যান্য চাকরিতে কিছু ভাইবা দেওয়ার অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে ভাইবা নিয়ে সামান্য আলোচনা করব। আশা করি উপকৃত হবেন। প্রাইমারি ভাইবারে খুব অল্প মার্কের পরীক্ষা, মাত্র 10 মার্কের ভাইবা। আহামরি করি ভাইবা না। এই ভাইবা নিয়ে আপনার কোথাও ভর্তি হওয়ার প্রয়োজন নাই, কোর্স করার প্রয়োজন নাই। যেহেতু অনেক পরীক্ষার্থী, কিছু মানুষ এটা নিয়ে একটা ফায়দা লোটার জন্য আর কি অনেকেই ভাইবার কোর্স চালু করছে, কিন্তু আসলে কোনো কোর্সের আহামরি কোনো প্রয়োজন নাই। এটা আপনি সাধারণ যে বিষয়গুলো, এই বিষয়গুলো সম্পর্কে আপনি জেনে যাবেন। যেমন আপনার নিজের পরিচয়, আপনার নিজের পরিবার, এগুলো সম্বন্ধে জানবেন। আপনার সর্বশেষ প্রতিষ্ঠান সম্পর্কে জানবেন। আপনার সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠান, মনে করেন আপনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার মানে আপনি জাতীয় কবি কাজী নজরুল সম্বন্ধে আপনি জেনে যাবেন, ওনার জন্ম, ওনার মৃত্যু, ওনার সাহিত্যকর্ম। আপনি আনন্দমোহনের শিক্ষার্থী, তাহলে আনন্দমোহন বসু সম্পর্কে জানবেন, আনন্দমোহন কলেজ সম্পর্কে জানবেন। আপনার নিজস্ব বিষয়, আপনি যে বিষয়ে পড়াশোনা করছেন, আপনি যদি ইংরেজিতে পড়াশোনা করেন তাহলে ইংরেজির যে বিষয়গুলো জানবেন। আপনি গণিতে পড়াশোনা করলে গণিতের বিষয়গুলো জানবেন, গণিতের বিভিন্ন মনীষী আছে ওদের সম্বন্ধে জানবেন, গণিতের বিভিন্ন সংজ্ঞা এগুলো সম্বন্ধে জানবেন। আর একটা বিষয় হলো, প্রাইমারিতে ভাইবা দেওয়ার ক্ষেত্রে কিছু মৌলিক বিষয় প্রশ্ন ধরে, যেমন বর্ণমালা, বাংলা বর্ণমালা, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, মাত্রাহীন, ইংরেজি লেটারগুলা এবং সংখ্যাগুলা, এইগুলা কোনো মতেই ভুল করা যাবে না। এগুলো খুবই মৌলিক বিষয়, যেহেতু আপনি বাচ্চাদের পড়াবেন, এই বিষয়গুলো জানা দরকার। যেগুলো খুব জেনে যাবেন। বর্তমান প্রাইমারি কী অবস্থা, পড়াশোনা কেমন হচ্ছে, এইগুলো সম্বন্ধে জানবেন। কোকারিকুলাম অ্যাক্টিভিটিস সম্পর্কে জানার চেষ্টা করবেন। আপনি যদি নাচ গান পারেন তাহলে এগুলা, যদি আপনাকে যদি কখনও নাচ গান করতে বলে তাহলে ধরে নেবেন এটা একটা পজিটিভ ভাইব। যদি আপনি বলতে পারেন, আপনার জন্য এটা ব্যাপক একটা পজিটিভ সুযোগ। মানে এই সুযোগে আপনি বোর্ডের সামনে আপনি নিজেকে শো করার সুযোগ পাচ্ছেন এবং বোর্ড আপনার প্রতি কনভিন্স হয় যদি আপনি নাচ গান পারেন, ভালো নাচ গান পারেন। আর যদি ভালো না পারেন তাহলে ওভার কনফিডেন্স থেকে বিপদ ডেকে আনে লাভ নাই। এবং স্যারদের সাথে কখনোই অভদ্রতা আচরণ করা যাবে না। আপনি মনে রাখবেন, ভাইবা বোর্ডে ওনারাই সব, বস ইজ অলওয়েজ রাইট। আপনি ওনাদের সাথে কোনোভাবেই অভদ্র কোনো আচরণ করবেন না, যাতে আপনার আচরণে ওনারা কষ্ট পান বা আপনার প্রতি রাগান্বিত হন, এরকম কোনো কাজ করা যাবে না। ভাইবা বোর্ডের স্যারদের সাথে আপনি মনে রাখবেন যে ওনারা যদি বলে সূর্য পশ্চিম দিকে ওঠে, আপনিও বলে সূর্য পশ্চিম দিকেই ওঠে, কারণ বস ইজ অলওয়েজ রাইট। এবং পোশাক পরিচ্ছদটা অবশ্যই ডিসেন্ট হবে। আপনি মনে রাখবেন, আপনি ভাইবারের সাথে একটা ইনোসেন্ট ফেস নিয়ে যাবেন। যেমন রানী এলিজাবেথের একটা কথা বলছিল যে গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। পহেলা দর্শনধারী, তারপর গুণবিচারী। পোশাকটা হতে হবে অবশ্যই ডিসেন্ট, শার্ট প্যান্ট, মার্জিত কালারের শার্ট প্যান্ট পরবেন। মেয়েরা শাড়ি পরলে বা বুকরা পরে আপনি যেতে পারেন, তবে মার্জিত কালারের মধ্যে পরবেন, যে কালারটা এমন না হয় যে চোখে ধরে রংচটা একটা, মনে করেন আপনি এমন একটা বলেন যে মানুষের চোখে লাগতেছে যে কীরকম একটা পোশাক। আপনি শিক্ষক, আপনার পোশাক হবে মার্জিত, আপনার কথা বলা হবে মার্জিত। আপনার এই কথা বলা থেকে স্যাররা বুঝতে পারে যে আপনার বাচ্চাদের কীরকম কেয়ারফুল হবেন বা বাচ্চাদের সম্পর্কে বাচ্চাদেরকে কীভাবে কেয়ার করবেন, এই বিষয়গুলো আপনার, কারণ যেহেতু বাচ্চা, এখানে খুব ধৈর্য নিয়ে পড়াশোনা করাতে হবে। ট্রান্সলেশনগুলো জেনে যাবেন। ট্রান্সলেশন অনেক গুরুত্বপূর্ণ জিনিস। প্রাইমারিতে আপনাকে ট্রান্সলেশন ধরবেই। ট্রান্সলেশন প্লাস হলো টেন্স, সেন্টেন্স, এইগুলো যেন ভুল না হয়, এগুলো জেনে যাবেন। আর অবশ্যই যদি আপনি গান বা কবিতা নাও পারেন, অন্তত পক্ষে একটা গান, একটা কবিতা, ঠিক আছে, এটা আপনি শিখে যাবেন, দেখবেন এটা আপনাকে ধরবেই। হ্যাঁ, আর যে কারিকুলাম যদি কোনো সার্টিফিকেট থাকে নিয়ে যাবেন সাথে, তাহলে স্যাররা কনভিন্স হবে, আপনার প্রতি একটা পজিটিভ ভাইব তৈরি হবে। আর মনে রাখবেন, মিথ্যা বলতে যাবেন না। ভাইবা বোর্ডে মিথ্যা বললে আপনি ধরা খাবেন, নিশ্চিত ধরা খাবেন। কারণ যারা আছে ভাইবা বোর্ডে, ওরা খুবই অভিজ্ঞ এবং ওনারা অনেক দিন ধরে ভাইবা নিয়ে আসছে, ওনারা এই বিষয়ে অবগত আছেন। মিথ্যা বলা দরকার নাই, অতিরঞ্জিত কিছু বলা দরকার নাই, ওভার কনফিডেন্সের কোনো প্রয়োজন নাই। আপনি আপনার মতে যত সহজভাবে উত্তর দেওয়া যায়, মতো স্মার্ট ওয়েতে আপনি উত্তর দিতে পারেন এবং ইনোসেন্ট একটা ফেস শো করার চেষ্টা করবেন সবসময়।
দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আবার বলতেছি, আপনি খেয়াল রাখবেন কয়টা বিষয়ে, পোশাকটা যেন ভালো হয়, ঠিক আছে, মৌলিক যে বিষয়গুলো এই বিষয়গুলো যেন ভালো না হয়, আপনার সর্বশেষ প্রতিষ্ঠান, বর্ণমালা, একটা গান, কবিতা, ঠিক আছে, নামাতা, ছোটো ছোটো অঙ্কগুলা বা এবং যে 90টা প্রশ্ন আসছিল এই 90টা প্রশ্ন আরেকবার রিভিউ করে যাবেন, যে এই 90টা প্রশ্ন থেকে ধরলে আপনি ভুল না করেন তাহলে এটা কোনো ব্যাপক বড় নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আর যে লেখাটা লিখে আসছেন চেষ্টা করবেন পরীক্ষার হলে যে লেখাটা লিখছেন ওই লেখাটাই বোর্ডে লেখার জন্য, কারণ লেখা চয়েস করে। আবার আরেকটা জিনিস বলি, যেমন পরীক্ষার হলে আপনি অথবা খুব তাড়াহুড়া করতে গিয়ে লেখা খারাপ হয়েছে, এখন আপনার লেখা ভালো করার প্রয়োজন নাই, যে লেখাটা পরীক্ষার হলে আছেন এই লেখাটা বোর্ডের সামনে শো করবেন, ঠিক আছে। আশা করি ভালো কিছু হবে, আপনার যদি রিজিকে থাকে চাকরি হবে। এবং আরেকটা বিষয় একটু বলে রাখি যে প্রাইমারি সর্বশেষ আন্দোলন সম্পর্কে একটু ধারণা রাখবেন, হ্যাঁ, আন্দোলনে কী হয়েছিল বা কী জন্য আন্দোলনটা ছিল, এবং প্রাইমারি স্কুলের হেড টিচার 10ম গ্রেড এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। যে আর সাম্প্রতিক যে বিষয়গুলো এগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন। সাম্প্রতিক যে বিষয় আছে বা আপনি মনে করেন যদি প্রাইমারি পরীক্ষাগুলো হয় মে মাসের শেষের দিকে হবে সামনের মাসের প্রথম দিক পর্যন্ত, তাহলে এই মাসের 20 তারিখ থেকে সামনের মাসের 5 তারিখ পর্যন্ত সকল পেপারগুলো একটু পড়ার চেষ্টা করবেন এবং সালতামামিটা পড়বেন। পুরো একটা বছর সালতামামি আছে, এটা একবার রিডিং দিয়ে দেবেন। আর আরেকটা বিষয় হলো নির্বাচন সম্পর্কে জেনে যাবেন, গণভোট সম্পর্কে জেনে যাবেন, যদি জিজ্ঞেস করে এগুলো জিজ্ঞেস করার মধ্যে বিষয়, কারণ যেহেতু সরকার থেকে এটা করা হচ্ছে, প্রচার করা হচ্ছে, এইগুলো জেনে যাবেন। এবং কেন প্রাইমারি স্কুলে আসতে চান বা শিক্ষকতা আপনার প্যাশন কিনা এটা একটু জানবেন। এগুলো বলবেন যে শিক্ষকতা বা আপনার কী, অনেক সময় স্যার প্রশ্ন করতে পারে যে আপনি কি করতে ভালোবাসেন, তখন আপনি বলতে পারেন যে স্যার আমি পড়াতে ভালোবাসি বা আমি আগে থেকে টিউশনই করি। এগুলা বললে মানে একটু স্যাররা কনভিন্স হবে যে না আপনার পড়ানোর চেষ্টা আছে। তবে অতি পণ্ডিতি করার কিছু দরকার নাই, পণ্ডিতি করতে গেলে মনে রাখবেন ধরা খাবেন, কারণ ওরা আপনার চেয়ে অনেক বেশি বোঝেন, এটা মাথায় রাখবেন সবসময়। পণ্ডিতি করার কোনো প্রয়োজন নাই। আর ওভার কনফিডেন্স খারাপ জিনিস, হ্যাঁ, কিছু না পারলে খুব পোলাইটভাবে বলবেন সরি স্যার, এনাফ, ঠিক আছে। তবে সাম্প্রতিকগুলো দেখে যাবেন। আরেকটা বিষয় হলো একটা বলে এটা বুদ্ধি দিই যে যখন বাইবা হবে, যদি আপনার বাইবা পরে থাকে তাহলে যে কাজটা করবেন, বাইবা বোর্ডে যাবেন, সকালে যাবেন, গিয়ে দেখবেন যে কী কী প্রশ্ন ধরে, ওই প্রশ্নগুলো একটু শেখার চেষ্টা করেন। প্রত্যেকের জেলা অফিসে বা ডিসি অফিসে যাবেন, গিয়ে দেখবেন যে বাইবাগুলো হচ্ছে যখন, তখন দেখবেন যে অনেকগুলো বাইবা তখন জিজ্ঞেস করবেন, অনেকেই বলেন, আবার অনেকে জিজ্ঞেস করবেন যে কী কী ধরছে ভাই, তাহলে ওই আলোকে আপনি প্রস্তুতি নিতে আরও ভালো হবে, কারণ এখানে কোনো প্রস্তুতির জন্য কোনো সিলেবাস নাই, কোনো কিছু নাই। ডিসি স্যারেরা বা এডিসি স্যাররা আছে, ওনারা যা ধরে তাই হলো আপনার মানে ভাইবা। সুতরাং দেখবেন যে খুব আপনাকে 1 মিনিটও রাখতে পারে অথবা 4 মিনিটও রাখতে পারে, এটা আসলে নির্ভর করে ভাইবা বোর্ডের উপরে। আপনি আর এটা নিয়ে কোনো আপনার দুশ্চিন্তার কিছু নাই, অবশ্যই ভালো করবেন এবং আপনার যে বেসিক বিষয়গুলো ভুল করবেন না। ইনশাল্লাহ সবারই ভালো হবে, আল্লাহ তাআলা সবারই একটা হালাল রিজিকের ব্যবস্থা করুক। সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।